আমার পীর কেবলা জানের কয়েকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে যাই, যারা মুরব্বী জাকের আছেন হুজুরে হাতে গড়া জাকাত। আমার পীর কেবলা যা মুসলমান যখন বয়স মাত্র সবে 10 বছর, কয় বছর বলেন না, কয় বছর? 10 বছর যখন দয়ালের বয়স, দয়ালের মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে ইন্তেকাল করে, দয়াল বড় কষ্ট পাইলেন। বাবারা আমার শোন, এমন সময় দাদু পীর, আমার পীর কেবলা জানের নাম, আমার দয়ালের বাবা জানের নাম। অনেকে আমরা খাজা বাবা বলে, আমার হুজুরের নাম জানতে চান। আমার পীরের নাম হলো খাজা হযরত মাওলানা হাশমতুল্লাহ ফরিদপুরি। আমার বাবার বাবার নাম, আমার মুসলমান শুনে নাও, খাজা আলিমউদ্দিন খান। আমার বাবারা শুনে নাও, মাওলানা খাজা আলিমউদ্দিন খান। আমার পীরের নাম, আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী সাহেব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, হুজুর বলে আমার বয়স যখন 10 বছর রে, আমার বয়স হবে মাত্র 10 বছর। আমার পীর কেবলা জান শুনে নাও, বাবা আমাদের বাড়িতে আসলেন। বাড়িতে এসে আমার আব্বা আসানে, আমার দাদার সাথে ভালো সম্পর্ক। আসার পর আমাদের কয় ভাইকে ডাক দিলেন। আমরা কয় ভাই হুজুরের সামনে গেলাম। আমি একটু পিছে পিছে গেলাম। আমি যখন আমার দয়ালের কদমের মধ্যে গেলাম, খোদার কসম করে বলি আমার দয়ালের মুখের বাণী শোনেন। হুজুর বললেন, বাবা যখন আমি তোমার দাদু পীর খাজা বাবা এনায়েতপুরের সামনে যখন আমি গেলাম, আমার হুজুর যখন আমার মুখের দিকে তাকাইল, আল্লাহর কসম করে বলি, আমি যখন আমার পীরের মুখের দিকে তাকাইলাম, মনে হলো আকাশের চন্দ্র সূর্য যেন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমি আমার দয়ালের জন্য পাগল হয়ে গেছি। আমাকে আমার পীর কিবলা ডাকলেন, বাবা বাবা এদিকে আসো। আমি আমার হুজুরের কাছে আসলাম। আসার পর আমার মাথার মধ্যে হাত বোলায় দিলেন, আমাকে ধরে 2 হাত দিয়ে চেপে ধরলেন। ধরে বললেন, বাবা আমার খুব পছন্দ হয়েছে, আমি আপনাকে নিয়ে যাব। বললাম আমার আব্বা জানের কাজ শুনি। আবার চিন্তা করলাম, মা তো দুনিয়ার মধ্যে নাই, কে এত আদর করবে, কে আমারে ভালোবাসবে? এতগুলো ভাই বোন, খাবার খাইতে গেলে কষ্ট হয়। আমি মনে হয় হুজুরের সঙ্গে গেলে সুন্দর খাবার পাবো, সুন্দর ভালো থাকতে পারবো। বড় মনে বাসনা জাগলো যে হুজুরের মজুর মানুষ, ওনার সাথে গেলে সফর সঙ্গে যদি হয়, আর উনি যদি আমার একটু নজরে তাকায়, আমার জীবনটা খুলে যাবে, ভালো মন্দ দূরে খেতে পারবো। ও মুসলমান বড় আশা করে বললেন, হুজুর আমি যাব। কয় বাবা আপনি কি যাবেন? আপনারা নিয়ে যাব। হুজুর বললেন, হুজুর আমি যাব। কিন্তু আমার বাবা জানের কাছে জিগাইলাম, বাবা জান রাজি হলেন না। আমি বললাম, বাবা গো আমি আপনার পীরের সাথে যাব। বাবাই বললেন, তুই যদি যেতে চাস তাহলে যা। এবার আমাকে নিয়ে আসলেন। তখন আমার বয়স হবে মাত্র 10 বছর। হুজুরের কদমের মধ্যে আমাকে নাথপুরের জমিনে আনা হলো গো। আনা পর স্বপ্ন ছিল আমারে ভালো খাওয়াইবো, ভালো গম পাড়াইবো, আমি আরামে এসে জীবন যাপন করবো, রাজার আলাতে থাকবো। কিন্তু আমাকে নেই দিল, আমারে কষ্টের কাম দিল। বাবা আমারে বকরি চড়ানোর দায়িত্ব দিল। আমি ছোট্ট মানুষ, 10 বছর বয়স, আমার দিয়ে বকরি চড়ায়। আর বকরিগুলো খুব বজ্জাত প্রাণী, কারণ রাসূলুল্লাহ বকরি চড়াইছে জীবনে। আমার নবীজি বকরি ডাকাল ছিল। মুসলমান শুনে নাও, আজকে আমার খাজা বাবা বকরি ডাকালি করছে দুনিয়ার মধ্যে। 40টা বছর আপর পীরের কদমে কাটায় দিছে আমার ভাইয়েরা। আমার হুজুর বলেন, আমি ছোট্ট মানুষ, এই বকরিগুলো লালন পালন করি, চর দিয়া খাওয়াই, কিন্তু সারাদিন ভরে কষ্ট করি। সন্ধ্যা লাগলে যখন বাড়ি আসি, সবাই রে পেট ভরে খাবার দেয়, আমাকে সামান্য একটু খাবার দেয়, যা খেয়ে আমার পেট ভরে, যা খেয়ে আমার পেট ভরে না। ওই শানুকের মধ্যে সামান্য একটু খাবার। চিন্তা করি, আরে সব বাড়িতে থাকে, হুজুরের দায়রায় থাকে, তারা তো কষ্ট করে না, কিন্তু ভালো মন্দ খায়। আর আমার হুজুর আমার দেয়া বকরি চড়ায়, আমার দেয়া মাটি কাটায়, আমার দেয়া কষ্ট করে, আর আমারে খাবার দেয় সামান্য। মনে মনে কষ্টও পায়, দুঃখও পায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। চিন্তা করি, আল্লাহ কোথায় আসলাম? বাড়ির চাইতে দেখি বেশি কষ্ট, এখানে খাবারও নাই, বিছনাও নাই ভালো। ওই শুকনা বিছনা, এই শুকনা বিছনায় জীবন যাপন করি, খন্ডার মধ্যে ঘুমায়, আর বকরিগুলো পালন করি। মাটি কাটছি, মাটি টানছি, আপন পীরের দরবারে। বাবা একদিন মন চায়, মুসলমান শুনো, ওদিন আমি সবচেয়ে বেশি কষ্ট পাইলাম। সারাদিন মুসলমান হাড় ভাঙা খেদমত করলাম,
কিন্তু সবাইরে ডেকে ডেকে শানুক ভরে খাবার দিল, বাসন ভরে খাবার। আমি যখন গেলাম আপনার আপনার দাদু পীর আমার পীর কেবলা যান চামচে করে সামান্য একটু খাবার দিল। ওদিন আমার এত ক্ষুধা লাগছে আমি নিজের ধৈর্য ধরতে পারছি না। খানা দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়া গুসা করে না খেয়ে আমি চিন্তা করলাম এতটুকু খানা খাবো না, পেট তো ভরবে না, না খেয়ে কাটায়া দিব। তখন আমার গভীর রাত্র যখন হয়ে গেল আমার মুর্শিদ আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে আমার মাথায় হাত বলিয়া, দেখা বাবা আপনি বুঝি রাগ করেছেন, খানা খান নাই? আপনি কি জানেন না আপনি যদি দুনিয়ার মধ্যে উধার ভরে খেয়ে যান আপনার লক্ষ লক্ষ মুরিদানদের কি অবস্থা হবে? তারা কোথায় খানা খাবে, কোথায় যে তারা খানা খাবে? বাবা আপনার নিজেরটা চিন্তা করলে হবে না, আপনাকে আমি জ্বালায়া পুড়ায় আপনাকে আমি তৈরি করতেছি। সারা পৃথিবী একদিন আপনার মুখের দিকে তাকায় থাকবে বাবা, সেদিন আপনারই দায়িত্ব নিতে হবে তাদের অনাহারের মুখে খাবার দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ রোজা আতে ঘুমায়। আমার মন দিল মজাইয়া বাজান রোজা আতে ঘুম। ও মুর্শিদ একে আমার বাঙ্গানা তার উপরে পুবাল বাও, চলকে চলকে পানি লয় রে। বলো মুর্শিদ উনি একে আমার বাঙ্গানা তার উপরে পুবাল বাও, চলকে চলকে পানি লয়। কইও মুর্শিদের ঠায় এ তরির ভরসা নাই, কইও এ তরির ভরসা নাই, লহ দরিয়া দিতে পারে রে। আমার মন সবাই বলেন না, আমার মন দিল মজায়া বাজান রোজাতে ঘুমায়। আমার মন দিল মজায়া মুর্শিদ আপন দেশে। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর তারপরে নরে চর, কখন জন যে ঘর ভেঙ্গে পরে রে। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর তার উপরে নরে চর, কখন জনি যে ঘর ভেঙ্গে। এই দুনিয়ার মুসলমান এইভাবে আমারে জ্বালাইয়া পুড়াইয়া রে। আমার মুর্শিদ আমার পীর এ মুসলমান শুনে নাও, এতভাবে আমারে সাধনার জগতে নিয়ে গেলেন। হঠাৎ একদিন হুজুর আমার আত্মশিরি জমিনে পাঠাইয়া দিলেন। সারাদিন ভরে কষ্ট করে রাত ভরে আমার ওজিফা শিখায়। মোরাকাবা মোরাকাবা মোরাশাদা মুসলমান শুনে নাও। এই হালাতে দয়ালের কদমে কাটাইলাম। দয়াল একদিন ডাক দে বলে, বাবা আসমতুল্লাহ আমি তোমারে মিশনের জন্য পাঠাইয়া দিলাম, কোথায়? আট্টশিরি জমিনে যাও। আমাকে নিয়ে আসা হলো, আট্টশিরি জমিনে আসলাম। আসার পর বড়ই আশ্চর্য হয়ে গেলাম। যেখানে কোনো আজান নাই, যেখানে কোনো নামাজ নাই, যেখানে কোনো ঈদের নামাজ নাই, ঈদ নাই, জুম্মার নামাজ নাই, বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি চিন্তা করলাম মুর্শিদ তোমার কদমের মধ্যে ছিলাম, যদিও আমি একটু ভালো ছিলাম, কোথায় পাঠাইলে আমারে? এখানে কোনো মানুষ নামাজি নেই। এই জমিনের মানুষগুলো কেমন জন আজান যখন মাইকে আজান পড়ে
গরু নিয়ে লাঙ্গল নিয়ে মাঠে চলে যায়। ঈদের দিনেও মানুষ লাঙ্গল জমাল নিয়ে মাঠে চলে যায়। এই মানুষ প্রথম জুম্মার নামাজ আদায় করলাম, আমি হলাম ইমাম, মুসল্লি হলো মাত্র দুজন। মনে বড় কষ্ট লাগলো বাবারে, যে আজকে এত বড় গ্রাম, এত বড় মহল্লার মধ্যে মুসল্লির সংখ্যা হলো দুজন, ইমাম হলাম আমি। এরপরে কষ্ট করে এভাবে কাটাইতে লাগলাম। এরপরে আসলো মুসলমান, শুনে নাও, এরপরে আসলো মুসলমান, শোনো। ঈদের দিনে আমি কি করলাম বাবা? ওই ঈদের সময় মুসল্লি একই অবস্থায় বলল না। ঈদের জামাতেও মুসল্লি দুজন, আমাকে দিয়ে মোট তিনজন। এই তিনজন মুসল্লি এনে আমি নামাজ আদায় করলাম। তখন তো বাবু বাড়ি এলাকার মধ্যে গরু জবাই হয় না, গরু কুরবানি করা যায় না রে মুসলমান, শুনে বন্ধুগণ আমার দিলের কান্ডা লাগা, শোনো গো। এর মধ্যে আবার কিছু আলেমুল আমার সমাগম, কারণ এই সবাই কিছু কিছু মানুষ বাড়তে লাগলো, দরবার প্রসারিত হতে লাগলো, আর মানুষের সমাগম আস্তে আস্তে বাড়তে লাগলো। সপ্তাহ যায়, মাস যায়, দিন যায়, বছর যায়, জাকেরদের সংখ্যা বাড়তে লাগলো। মুসলমান শুনে নাও, এমন সময় কিছু বিদ্রোহী আলেম বাইর হলো। তাদের ধারণা আট্টশিতে এত গরু যায়, আট্টশি কষাই পীর, আট্টশির দরবারে এত টাকা যায়, আট্টশির দরবারে এটা যায়, গরু যায়, ছাগল যায়, বন্ধ করতে হবে। আট্টশির দরবারে এই গরু নিয়ে যায়, বন্ধ করতে হবে। আট্টশির দরবারে মুষ্টির চাল নেয়, বন্ধ করতে হবে। আট্টশির দরবারে তরিকত তরকারি নেয়, এটা বন্ধ করতে হবে। আলেম ওলামারা ফতোয়া দেওয়া শুরু করলো, এটা খাওয়া না যায়। হুজুরের কাছে চিঠি লেখলেন আট্টশির হুজুরের বরাবর। সদর ফরিদপুরের জমিনের মধ্যে অনেক বড় বড় বিজ্ঞ উলামা, তারা চিঠি লেখলেন, হুজুরের কাছে পত্র লেখলেন, জনাব আপনার সঙ্গে আমাদের বোঝাপড়া আছে, কোন ফতোয়া এগুলো খান, আমাদের ফতোয়া যদি না দিতে পারেন এখান থেকে নাকে কর দিয়ে চলে যেতে হবে। এই আট্টশির জমিনে কোনো ভণ্ডর স্থান হবে না, জায়গা হবে না। দয়াল মুর্শিদ মুসলমান চিঠি গ্রহণ করলেন, বাবা আপনারা বসবেন, কোথায় বসবেন বলেন? হুজুর বললেন, বাবা আপনারা যেদিন বসতে চান আমি আপনাদের সঙ্গে বসবো। যারা বললেন না মারহাবা, যেদিন বসতে চান সেদিন বসবো। এবার ওই এলাকার সমস্ত বড় বড় আলেমরা একত্রিত হইয়া কিতাবের গাড়ি নিয়ে, ঘোড়ার গাড়ি করে কিতাব নিয়ে, ওনটা সবাই বড় বড় আলেম নিয়ে বললেন, হুজুর আগামী শুক্রবারের দিন আপনার, শনিবারের দিন আপনার সঙ্গে বসবো। হুজুর বললেন, ঠিক আছে বাবা আপনাদের সঙ্গে বসা হবে। এবার মুসলমান 10টার সময় অনুষ্ঠান হবে, 10টায় অনুষ্ঠান, হুজুর আসবে, বায়াত হবে। হুজুরের সঙ্গে বায়াত করার জন্য তৎকালীন জামানায় বিজ্ঞ উলামা ইকরাম, দেওবন্দের উলামা ইকরাম, তাদের মধ্যে আমাদের দেওবন্দ উস্তাদি ছিল, উনিও মুসলমান। এই রকম তারপরে দয়ালের কদমে উনি কি করলেন, জীবনটা কোরবানি করে দিলেন। মুসলমান গভীর মনোযোগ, বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম তখন ছিল। আমার বাবারা আমার, হুজুর 10টা বেজে গেল, সব মানুষ, ফরিদপুরের জমিনের মানুষগুলো আসলো, আজকে ভণ্ডামি প্রকাশ আজকে পেয়ে যাবে। আট্টশির হুজুর এখান থেকে মার খেয়ে চলে যাবে, কারণ আট্টশির জমিনে ভণ্ডদের জায়গা হবে না। আট্টশির হুজুর আর একটা মিনিট টিকতে পারবে না। দেখার জন্য হাজার হাজার মানুষ আসলেন। হুজুর একটু দেরি হলো, ঢাকা বিভাগের কিছু জাকের ভাইয়েরা গেছিল, তাদের নালিশগুলো নিয়ে হুজুর একটু দেরি হয়ে গেছে। এরপরে বিশাল বিশাল মানুষজন সমাগম। হুজুর আসিয়া বললেন, প্রথমে মাফ চাইলেন, বাবারা আমার, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা আমি দুঃখিত, কারণ আমার বাড়িতে কিছু মেহমান আসছিল, সেই মেহমানদের মেহমানদারি করতে যে একটু দেরি হয়ে গেছে। আপনারা মনে কিছু করবেন না, আমি হাজির হয়ে গেছি, এখন শুরু করেন, আলোচনা শুরু করেন। হুজুর বললেন, বাবা আপনারা তো আলোচনা শুরু করবেন, এখন জয় পরাজয় যেহেতু বায়াত হবে, যেখানে তর্ক বিতর্ক হবে, এই মজলিসে একজন তো আমাদের কি দরকার, বিচারকের দরকার। বাবা আপনারা কাকে বানাইছেন বিচারক? কি এই মাহফিলের সভাপতি হবে? বলেন, হুজুর উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল। হুজুর সবাই তো সমকট বড় আলেম, আমরা কারে দিব সভাপতি? এখন আপনি বলেন এর মধ্যে কারে সভাপতি বানানো যায়? আপনি যার নাম বলবেন তাকে আজকে মাহফিলে, আজকে বায়াজ মাহফিলের সভাপতি বানায়া দিব। হুজুর বললেন, যেহেতু আমার কাছে বললেন বাবা, তাহলে শোনেন, আজকের এই ময়দানের, আজকে এই মহতী অনুষ্ঠানের সভাপতি বানাইলাম আমি, ওই লোকটারে বানায় দিলাম।
অনেক দূরে লোকটা বসে আছে। হুজুর বললেন, আজকের অনুষ্ঠানের সভাপতি আমি আপনারে বানায়া দিলাম। সব লোকজনে আটকে হাসি দিলেন। সবাই দেখে যে লোকটার নামটা ঘোষণা করেছে, ওই লোকটা জন্ম থেকে আজ 40 বছর বয়স, বুবা, কথা বলতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই লোকটা বুবা, মুসলমান, কথা বলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনো গো। বললেন, বাবা কি বলেন? হুজুর বললেন, বাবা এ আপনার নাম বিলাল না? জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর ডাকতে বলেন, বাবা ওঠো। উনি উঠে দাঁড়াইলেন। দাঁড়ায় হুজুর বললেন, বাবা আপনার নাম কি? বেলাল। সঙ্গে সঙ্গে বুবার মুখে কণ্ঠ আওয়াজ হয়ে গেছে, হুজুর আমার নাম হচ্ছে বেলাল আহমেদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উপস্থিত যত মুসল্লি ছিল, উপস্থিত উলামা একরাম পলানে শুরু করলো। আরে আত্মশির হুজুর বুবার মুখে কথা বলা দিছে। সব লোকজন সমাগম শুরু হয়ে গেল। আলেমরা কয়, হুজুর আপনার লগে আর বায়াস করতে চাই না। যে ব্যক্তি বুবার মুখে জবান ফুটাইতে পারে, এই ব্যক্তির সঙ্গে কোনো বায়াস নাই। হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি মহান পীর, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। ওখান থেকে কিছু লোক পালায়া গেছে। ওই যে ময়দান থেকে পালায়া গেছে, আজ ওই পালানো মৌলবীর বংশধর যারা আছে গো, সারা জীবন আমার পীরের নামে দুর্নাম দিব, সারা জীবন পীরের ভুল ধরবো, সারা জীবন পীরের খাবে, আরেকজনের গুণ গাবে। ওই পালানো বংশধর আলেম যারা আছে, সারা জীবন তারা দুশ্মনী করবে। ওরা দুশ্মনী রাসূল, দুশ্মনী ওলি, কিছু আছে দুশ্মনী দুশ্মনে রাসূল, আর এরা হলো দুশ্মনী আউলিয়া। আউলিয়াদের দুর্নাম করব নিজের ফকি, নিজের ফকর বাড়ানোর জন্য। মুসলমান শুধু নাজায়েজ আর বেদাত ওরা পাবে, ওদের নজরে শুধু হারাম আর নাজায়েজ শুধু দেখবে। কারণ এই সমস্ত মুনাফিক থেকে সাবধান, এই সমস্ত মুনাফিক থেকে সাবধান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? পালায়া গেছে যে মৌলবীরা আজ পর্যন্ত, বিশেষ করে এই পালানো জাতিরা জীবনেও কোনোদিন দরবারটাকে ভালো নজরে দেখতে পারে নাই। তাদের মধ্যে দুই একজন স্বার্থের জন্য যখন কোনো দরবারে ডাকে নাই, তখন ওরা যায় দরবার থেকে প্রচার প্রসারিত হয়েছে। বর্তমান যুগে আপনারা দেখতেছেন, যারা আপন পীরের সাথে যারা গাদ্দাবি করে, তাদের সাথে যাদের সম্পর্ক আছে, আমার জাকের ভাই, আমি মনে এটা মুনাফিক জাকের। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক জাকের। সুতরাং আপনারা নিজের বাবার ছাড়া জীবন যার খাইলো, যার পড়লো, যার সঙ্গে জীবন কাটিয়ে দিল, তার বিরোধিতা যারা করে, আমি যা আপনারা যাই বলেন, আমি মনে করতে পারি তারা মানুষের ভিতর পড়ে না। এরম পৃথিবীর কুকুরও তো খাইলে কুকুর মালিকের সাথে নেমহারামি করে না। কুকুর যে খানা খায় যে মালিকের, সেই মালিকের সাথে দুই নাম্বারই করে না। মালিকের পাহারাদার হয়, মালিকের অনুগত্য হয়। আর এই সমস্ত কুকুর মার্কা আলেম, এই সমস্ত মানুষগুলো আপন পীরের সাথে গাদ্দাবি করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মৌজাদ দের তরিকায় দয়াল নবীর নৌকায় কায় কে যাবি তোরা আয় রে আল্লাহ আল্লাহ। জোরে জোরে। এর মৌজাদ দি তরিকায় দয়াল নবীর নৌকায় আয় কে যাবি তোরা আয় রে আয়। আরে আয় কে যাবি তোরা আয় রে আয়। আল্লাহ আল্লাহ। ও ওই নৌকার মাঝি আমার দয়াল নবীজি, ও ওই নৌকার মাঝি আমার দয়াল নবীজি, আল দইরা সে দয়াল খা আজাই রে আর মৌজাদ দে তরিকায় খাজাবা বার নৌকায় আয় কে যাবি তোরা আয় রে আয়। আল্লাহ আল্লাহ। জোরে জোরে জাকের ভাড়া জোরে।
এর মজাতে দিত রে কায় খাজা বাবার ন ও কায় আয় কে যাবি তোরা আয় রে আয় আরে আয় কে যাবি তোরা আয় রে আয় আল্লাহ আল্লাহ বাবার বাড়ি যাইতে হবে আদব কায়দা শিখতে হবে খাজার বাড়ি যাইতে হবে আদব কায়দা শিখতে হবে বিয়াদবি করলে যাবি মা আরে আর বিয়াদবি করলে যাবি মা আরে আর মজাতে দের তো রিকায় দয়াল নবীর না ও কায় আয় কে যাবি তোরা আয় রে আরে আয় কে যাবি তোরা আয় রে আয় আল্লাহ আল্লাহ আর চার রঙের মশলা দিয়া কে কইরা সে তর গঠন চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ আর দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে অন্ধ রইলি কোন কারণ চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ আর চার রঙের মশলা দিয়া কে কইরা সে তর গঠন চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ আগুন পানি মাটি বাতাস এক যুগে তে করলো প্রকাশ আগুন পানি মাটি বাতাস এক যুগে তে করলো তাংলা ওর দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে অন্ধ রইলি কি কারণ চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ और चार रंगेर मशल्ला दिया के कइरा से तर गठन चार रंगेर मशल्ला दिया अल्लाह अल्लाह কন্ন দিল শুনিবারে চক্ষু দিল দেখিবারে কন্ন দিল শুনিবারে তোর চক্ষু দিল দেখিবারে হস্ত দিল সে পিবার তবু অন্ধ রইলি কি কারণ চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ চার রঙের মশলা দিয়া কি কইরা সে তর গঠন চার রঙের মশলা দিয়া দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া আল্লাহ 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 খাজা নুরি না পিয়া জানে জানে বাহানা বাবা নুরি জানে জানে বাহানা আল্লাহ আল্লাহ খাজা নুরি না পিয়া জানে জানে বাহানা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله 25টা বছর হারিয়ে ফেলেছি আমার মুর্শিদকে। আমার বেশি কষ্ট হয়, আমি ক্লাস 1 থেকে বিশ্ব জাকির মঞ্জিরে লেখাপড়া করেছি। আজকে যত আলেম আছে অনেকেই হয়তো এত ছোট থাকতে আসে নাই। আমি যখন বুঝি নাই
গুটি গুটি হাঁটি হাফ প্যান্ট পরা অবস্থায় বিশ্বজাকের মঞ্জিরে। জানতাম না দয়াল আমাকে ছেড়ে চলে যাবে এত ফস করে। যখন বোঝা শিখেছি তখনই দয়ালকে হারিয়ে ফেলেছি। তা 25টা বছর আমার মুর্শিদ হারা আমি জানি আমার মুর্শিদের হারা কত বেদনা। জাকের ভাইয়েরা, আপনারা যে সে আপন মুর্শিদ, আমার পীর বলছে বাবা পৃথিবীতে আমি সব হারাইছি, কষ্ট পাই নাই। যেদিন আমার মুর্শিদের আমি হারাই ফেলেছি, আমার মতো এতিম আর পৃথিবীতে কেউ নাই, আমি বড় এতিম হয়ে গেছি। তদ্রূপ আমি গুনাহগারও, একই অবস্থা। আপন মুর্শিদকে হারাইয়া আজকে আমার সন্তান, আমার বিবি আইসিতে ভর্তি আছে, আপনারা জানেন, সবাই নেটে দেখছেন। আমার সন্তান 26 তারিখে আপনার আইসিতে ঢুকছে, আজ পর্যন্ত লাইফ সাপোর্ট দেওয়া। আমার বিবি এখানে হাসপাতালে, ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছেন। সব ত্যাগ করেছি, কারণ আপন মুর্শিদের ডাক। গত পরশুদিনকে ছিল মাদারীপুর প্রোগ্রাম। আমার সবাই বলতে বললে যায়েন না, আমি কই আমাকে যেতে হবে, কারণ মুর্শিদের হুকুম আমার আগে। বিবি মারা যায় যাক, স্ত্রী মারা, ছেলে মেয়ে ওসব আমার চাই না। আমি আমার চাই আপন মুর্শিদকে, কারণ মুর্শিদ যদি আমার উপরে রাজি থাকে আমার সব ভালো থাকবে। আপন মুর্শিদকে যদি রাজি না করতে পারি আমার সব জীবনটা বিফলে। তা আজকেও এখানে আসছি। সায়েদ ভাই বারবার বলছে, সায়েদ ভাই বলতেছে ভাই আপনি দরবার এসে মাহফিল দরকার নেই, আপনি হাজিরা দিয়ে যাবেন। তা সেই হাজিরা দেওয়ার জন্যই এসেছি আপনাদের মাঝে। আমি আমার বিবির কথা চিন্তা করি নাই, সন্তানের কথা চিন্তা করি নাই। আপনারা আমার আপন ভাই, 70 গুণ মহব্বতের ভাই, পরিবার পরিজনের চাইতে 70 গুণ মহব্বতের ভাই। আপনাদের মাঝে আসা পর, আপনাদের চেহারা দেখা পর আমার মনে হচ্ছে সব আমি ভুলে গেছি। আল্লাহ যেন আপনাদের ওসিলায় সবাইকে সুস্থতা দান করে, সকল বলুন আমিন। এই দুনিয়ার মুসলমান কেবলা জান হুজুর বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই দয়াল নবীর প্রেম শিক্ষা দিছে জামানার মা কামেল মহাইমাম খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি, জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে ভাবে বসে আছে গো। নবীজির ভালোবাসার প্রেমিকের কথা হনো, সাহাবীদের প্রেমের আলোচনা শোনো। ও মুসলমান পীর মুরিদের ভালোবাসার আলোচনা খুব লক্ষ্য করে শুনতে হবে, যদিও সময় বেশি দিতে পারবো না। যেতটুকু সময় দিই আপন পীরের মহব্বত অন্তরে ধারণ করে আলোচনা শুনবেন। দয়াল নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে নিয়ে বলে, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমাদেরকে ঘোষণা করলাম আগামীকাল হুনায়নের যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে যেতে হবে। সুতরাং তোমরা সবাই প্রস্তুতি হও। যখন কথাটা আমার নবীজি বললেন, যুদ্ধের নাম হলো হুনায়নের যুদ্ধ। নাম কি? জোরে বলেন। হুনায়নের যুদ্ধ। নবীজি বললেন, সাহাবীরা গো, আগামীকাল বাতিলের সঙ্গে যুদ্ধ হবে রে, এই যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে। আপনাদেরকে নিয়ে যেমন আমি বসেছি, রাসূলুল্লাহ এইভাবে সাহাবীদেরকে নিয়ে আমার পীর কেবলা জান মাঝে মাঝে জাকেরানদের নিয়ে বসতেন। মিয়া ভাইজান মুজাদ্দিদি বসেন, চাচা মিয়াও এইরকম সাংগঠনিক কোনো কথা পরামর্শ করার জন্যে সারা বাংলাদেশে কেন্দ্রীয় নেতাদেরকে ডাক দিয়া পরামর্শ করে। কারণ দয়াল নবীর গুণাগুণ ছিল আমার বাবার ভিতরে, বাবার গুণ আছে ভাইজানদের ভিতরে, ভাইজানদের গুণ আছে চাচা মিয়াদের মধ্যে। সেই গুণে গুণান্বিত আমাদের সকলের হওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবীদের ডাকতে বলে, সাহাবীরা গো, আমি নবী তোমাদের মধ্যে আগামীকাল ফজরের নামাজ বাদে হুনায়নের যুদ্ধে যাবে, তোমাদের মধ্যে সেনাপতির নাম ঘোষণা করলাম। রাসূলুল্লাহ নাম ঘোষণা করে। সাহাবীরা অপেক্ষা আছে, কে সেই ভাগ্যবান ব্যক্তি হবে। এই সাহাবীরা সবাই অপেক্ষা আছে আমার নামটা বলবে কিনা। আজকে যেমন নেতা কর্মী আছে, হুনায়নের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীরা উৎপেতে বসে আছে। এ মুসলমান শুনে নাও,
কারণ এই মুসিবতের জামানা, কখন যেন ডাক আসতে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। যে কোনো মুহূর্তে ডাক আসলে আমরা জীবনকে বাজি রেখে আপন মুর্শিদের কদমে ছুটে যেতে রাজি আছি কিনা? এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী কা উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। সুতরাং নবীর জন্য নবী আসেন নাই, নবী আসে উম্মতের কান্ডারি হইয়া। খাজা ফরিদপুরি নিজের জন্য আসেন নাই, এই বাংলার জমিনে আত্মসের জামিনে আসে এই গরিব অসহায় মুরিদের জন্য রে। এ জাকির ভাইরা শোনো, কারণ এই দুনিয়ার মধ্যে দুজন ব্যক্তিকে দেশে উম্মতের মায়। আমার নবী কাঁদছে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার খাজা ফরিদপুরি কাঁদছে ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি মুরিদি। জোরে বলা যাবে না মারহাবা। সাহাবীর অপেক্ষা আছে কার নামটা বলবে রে? এত হাজার হাজার শত শত মানুষের ভিতরে নবীজি হুনাইনের যুদ্ধে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন নবীজি। তার ভিতরে 1 নাম্বার যিনি শাহ মুসলমান, শোনো গো, হুনাইনের যুদ্ধের সেনাপতি যিনি 1 নাম্বার নেতৃত্ব দিবেন, ওই মজলিসের মধ্যে নাই। রাসূলুল্লাহ 3 খানা পত্র লেখলেন। প্রথম পত্রের মধ্যে লেখলেন এই হুনাইনের যুদ্ধে নেতৃত্ব দিবে আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়ে বলেন না মারহাবা। যে যুদ্ধে 3 জন সেনাপতি, নিশ্চিত 3 জনের ভিতরে 2 জন শাহাদাতের পেয়ালা পান করাবে। তবে নবীর সাহাবীরা উট পেতে বসে থাকতো, কখন যেন নবীজি শাহাদাতের পেয়ালা পান করার জন্য আমাদের ডাকবে, কখন যেন সেনাপতি বানায় দিবে, কখন যেন ঝাঁপিয়ে পড়তে হবে ময়দানে। আমার জাকের ভাইরা, এ বন্ধুগণ, এমনও জাকের আছে রে, বাবার হুকুমের আশায় বসে থাকে, কখন হুকুম দিবে জান মাল কোরবানি করে রাস্তায় নেমে যাবে। যখন ওরস শরীফ এসে যায়, 1 ওরস শরীফ করে আবার পরের বছর ওরস শরীফ করার জন্য এই পাগলগুলো মাঠে ময়দানে নেমে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি নাম ঘোষণা করেন, সাহাবীরা সবাই তাকা আছে গো। রহমতের নবী নাম ঘোষণা করার পর সবাই বলে নবী গো, মায়ের নবী। আজকে আপনি যাদের নাম ঘোষণা করলেন নবী গো, তাদের ভিতরে 1 নাম্বার সেনাপতি যারে বানাইলেন, উনি তো এই ময়দানের মধ্যে নাই, উনি তো আজকে আপনার সামনে নাই। নবীজি বলে কি বলতে চাও? বলে হুজুর 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন, তার মধ্যে প্রধান সেনাপতি যিনি 1 নম্বরে মুসলমান, 1 নম্বরে তরবারি হাতের মধ্যে ইসলামের পতাকা ধারক বাহক হবে, নবী গো সেই তো এর মধ্যে নাই। নবীজি কি বল? সাহাবীরা বলে হুজুর ওই আপনার সাহাবী মুসলমান, শুনে নেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, উনি বিয়ার জন্য আরবের মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে আজকে বিকাল বেলা বিয়ে হবে নবী গো। উনি বিয়ে করতে গেছে, ওনার নাম সেনাপতি 1 নম্বরে বানায়া দিছে আমার নবীজি। আমার নবীজি শোনা পর 1 খানা পত্র নিয়ে লিখে দেয় হুযায়ফা, তুমি হুনাইনের যুদ্ধে তোমার নাম আমি 1 নম্বরে ঘোষণা করে দিলাম। আমার হুযায়ফা রে, হুনাইনের যুদ্ধ আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা নিয়ে রওনা হবা। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চিঠিখানা এক ইহুদির হাতে দিলেন, দৌড়ে চলে গেলেন। হুযায়ফার এই সবে মাত্র বিয়ে হলো, স্বামীর সঙ্গে স্ত্রীর কবুল হয়ে গেছে, বিবাহ হয়ে গেল। শুধু আনুষ্ঠানিকতা বাদ, 2-1 নবীজির উপরে দুরূদ পড়বে। সাহাবীরা যখন শাদী মোবারক হতেন,
সাহাবীরা আমার নবীর উপরে দুরূদ পড়তেন, মিলাদ পড়তেন, যেটা মুসলমান শোনো। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে দোয়া করতেন। এখন আমার দেশের মৌলবীরা দোয়া করা লাগে না। বিবারিয়ার জমিনে অনেক আলেম আছে দোয়ার বিপক্ষে, মুসলমান শুনে নাও। তবে যারা বিপক্ষে তাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ কওমি অঙ্গনের কিতাব, এই কিতাবের মধ্যে লেখছে, মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে এটা মুস্তাহাব আমল। তোমার গুরু বলছে মুস্তাহাব আমল, তুমি বলো না জায়েজ। আসলে তোমার কপাল খারাপ। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ, আমাদের কিতাব নয়, আপনাদের কিতাব, রাসূলুল্লাহর দুরূদের কিতাব। মুসলমানদের তাবলীগ জামাত করো গো। যারা তাবলীগ জামাত, আমি দেখে এলাম তাবলীগের কিছু ভাইরা মাহফিল হচ্ছে, তাবলীগের একখানা কিতাব আছে ফাজায়েলে দুরূদ, কারণ দুরূদ শরীফের ফজিলাত সম্পর্কে বর্ণনা। অথচ আমরা যখন নবীর দুরূদ পড়ি আমাদেরকে কয় বেদাতি। তার মানে তাদের কপাল পোড়া। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান হুযায়ফারাতে যখন চিঠিখানা যে পড়ছে রে, জাকের ভাইরা যেমন দাওয়াতনামা দরবারের কোন পত্র আসলে চুমা দিয়া বুকের সঙ্গে লাগা নেয়। কারণ আপন পীরের দরবার থেকে যখন কোন মুসলমান পত্র আসে, এটাকে আমরা যেমন মূল্যায়ন করি রে, নবীর সাহাবীরা নবীর হাতের পত্রগুলো এইভাবে মূল্যায়ন করতে ভালোবাসত। এরা মুসলমান হুযায়ফারাতে যখন চিঠিখানা আসলো, হুযায়ফা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে খাম খুলিয়া দেখে রে, আমার হুযায়ফা আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধের কাফেলা শুরু হবে। হুযায়ফা রে, আমি নবী তোমারে হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি বানায় দিলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। হুযায়ফা চিঠিখানা মুখের মধ্যে চুমা দিয়া মাথার মধ্যে লাগা বুকের মধ্যে নিয়া হাউমাউ করে কান্দার বলে, নবী গো, মায়ের নবী, আগামীকাল ফজরের নামাজ বাদে আমি যাব যুদ্ধের ময়দানে, সেনাপতি আমি নবী গো। আরে আজকে আমি বিবাহের বন্ধনে সিঁড়ির মধ্যে বসলাম রে, আমি যদি এতবিল আমার নবীর কদমে থাকতাম রে, আমি আমার নবীকে দেখে প্রাণ জুড়াইতাম, আমি আমার নবীর দিকে আমি মন জুড়াইতাম রে। রাসূলুল্লাহর প্রেমে মুসলমান হুযায়ফা কান্না শুরু করে দিল। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা রে, তোমরা থাকো, আমি রওনা দিলাম। লোকজনে বলে, হুযায়ফা রে, পাগল হইলানি? আরে তোমার তো সবে মাত্র বিয়া হলো, সবে মাত্র কবুল পড়লাম। রাসূলুল্লাহ, ওরে আমার হুযায়ফা বলে, ও আমার নবীর সাহাবীরা রে, আমার রাসূল আমার পত্রের মধ্যে লেখা আছে রে, আগামীকাল আজকেই ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে হুনাইনের যুদ্ধে। সুতরাং আমি এখন বিয়ের আনন্দে থাকি, যদি নতুন বিবি নিয়ে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমার রাসূলের দরবারে কি জবাব দিব? আর সময় না, আমাকে যেতে দাও, আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুযায়ফা উঠে দাঁড়ায় বলো, উপস্থিত জনগণ শোনো, আর একটা মিনিট তোমাদের মধ্যে আমার সময় নষ্ট করার সময় নাই। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু তাঁর রাতের চিঠি মোবারক আমি পেয়েছি, রওনা হয়ে গেলেন। পিছন থেকে শ্বশুর ডাকে, হুযায়ফা, মক্কা মদিনার সুন্দরী নারী তুমি বিবাহ করলে, একবারও তুমি আমার মেয়েকে দেখো নাই, মেয়েও তোমাকে দেখে নাই রে হুযায়ফা, একটু অপেক্ষা করো, শুধুমাত্র দোয়াটা করার পর আমার মেয়ে তোমার হাতে তুলে দেব। উপস্থিত মুসল্লিরা ডাক দে কয়, হুযায়ফা রে,
একটু অপেক্ষা করো, নতুন বিবির মুখটা দেখো। হুযায়ফা কয় না না, এই সারা পৃথিবী একদিকে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা একদিকে। কারণ আমি পৃথিবী চাই না, সুন্দরী বিবি চাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসি। জোরে বলেন না মারহাবা। আমার নবীকে জানের চাইতে কে কে বেশি ভালোবাসেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র আজিমুশান ইসলামী জলসা, জামানার ইমাম মহামুজাদ্দিদ খাজা ফরিদপুরি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, আলহাজ খাজা মেদি ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা বরচজান মুজাদ্দিদি সাহেব, পবিত্র আজিমুশান ইসলামী জলসা মহাপবিত্র ওরস শরীফ 2026-এর প্রস্তুতি মাহফিল। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুযায়ফা রওনা দিয়ে দিলেন। পিছনে দাঁড়ানোর সময় নাই, দোয়াটা করে বউটা নিয়ে যাবে এই সময় তারা নাই। জাকের ভাইরা, কেবলা জানো হুজুর যখন ডাক এসে যায়, দেরি করার সময় নাই। পিছনে বিবি ছেলে মেয়ের দিকে তাকাইলে আপনার কেমন ভাবে তরিকা করবেন, কেমন ভাবে নবীকে ভালোবাসবেন। আমার বন্ধুগণ, হুযায়ফা রওনা হয়ে গেছে গো, দৌড়ায় নবীজির কদমে যা বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলে, হুযায়ফা তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমি গোলাম আপনার কদমের মধ্যে হাজির। নবীজি বলেন, হুযায়ফা রে, ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে, প্রস্তুতি নাও, যুদ্ধের সরঞ্জাম গোছায় নাও। হুযায়ফা দৌড়ে গেলেন, সব কিছু গোছায় নিলেন। ফজরে আজান হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কারণ নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, খাজা ফরিদপুরীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। এ মুসলমান, আমি বলছি ওর আল্লাহর নবীদেরকে সাহাবীদের দিয়া খাজা ফরিদপুরি পর্যন্ত মিলাইতে হবে। আমার নবীর কাছে 4টা জিনিস প্রিয় ছিল, আমার কেবলাদান হুজুরের কাছেও 4টা জিনিস প্রিয়। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, আত্মসী হুজুরের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মাদগণ, কেবলাদান হুজুরের কাছে 2 নাম্বার পেয়েছিল তার মুরিদান। কারণ মুরিদের মায়ায় কেবলাদান হুজুর জীবনে পেটটি ভরে খাই নাই। খোদার কসম করে বলি, আমি গুনাহগার কত দেখেছি, কত রং বিরঙের খাবার দয়ালের সামনে আনা হয়েছে। আল্লাহর কসম করে বলি, আমার মুর্শিদ জীবনে খানার দিকে মুখাপেক্ষী হয় নাই, সামান্য একটা দানা খাইতেন, এত পরিমাণ আর সামনে আনতেন, বলতেন বাবা এত কিছু আনছেন কেন? আমাকে তো আল্লাহ খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই। আমার লক্ষ লক্ষ মুরিদের পেটে খাবার নাই, লক্ষ লক্ষ মুরিদের পণ্যে কাপড় নাই, আমি মুজাদ্দিদ কেমন করে খাইব? মুর্শিদ তোমার মতো দুরুদি এইভাবে আর পাইব না, এই জগৎ আর পাব না। আজ আমার বান্ধবকে নাই রে দয়াল মুর্শিদ বিহনে। জাকের ভাইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, আজ আমার বান্ধব কেহ নাই দয়াল মুর্শিদ বিহনে। এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, হালের গোসা খাইছে রে ঘুনে দয়াল মুর্শিদ
বিহনে বলে না আমার বান্ধব কেহ নাই রে দয়াল বাবা বিহনে বলো আজ বান্ধব কেহ নাই দয়াল মুর্শিদ কোথায় আমার দয়াল চাঁদ কান্দের বিবারিয়ার জাগেরা কোথায় আমার দয়াল চাঁদ কান্দের বিবারিয়ার জাগেরা দেখা দিও ঘোর নিদানে দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে দয়াল মুর্শিদ বিহনে এ দুনিয়ার মুসলমান দয়াল নবীজি আযান হয়ে গেল রে রাহমাতুল আলামিন নামাজের ইমামতি করলেন। আমার বাবারা ভালোবাসার কথা বলতে যাইয়া মুর্শিদের শানে দয়াল নবীর সঙ্গে দয়াল বাবা জানের কেমন ভাবে মিল ছিল রে বাবা। দয়াল নবীর প্রেমে কেমন পাগল ছিল আমার দয়াল মুর্শিদ। দয়াল নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ, আমার মুর্শিদের কাছেও 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। হুজুর বলেন বাবা আমি আমার পীরের দরবারে না খায়া গোলামি করলাম। ও বাবা গাছটা তো একই গাছতলা 30টা বছর কাটাইলাম। একটা তবন পড়তাম আর একটা তবন গায়ে দিতাম, যেটা লুঙ্গি বলা হয়। এই শীতের রাত্রে কনকনে শীতের মধ্যে আপন মুর্শিদের দরবারে মাথার নিচে ইট বিছাইয়া রে মাথার তলে ইট দিয়ে একটা তবন পরিধান করতাম আর একটা তবন আমি গায়ের মধ্যে দিয়ে রাখতাম। শীতে কনকনে শীতের মধ্যে আমি কাঁপতাম। এক মনে বলতো চলে যায়, আবার মন বলতো দয়াল তো রাখছে। একদিন গভীর রাত্রে দয়াল পীর তোমার দাদু পীর বাবা আমার শীতে এসে আমার মাথায় হাত বুলে দেখায় বাবা বড় কষ্ট পাও, তুমি যদি সুখে থাকো বাবা তোমার মুরিদ সন্তানদের কে দেখবে। দীর্ঘ 30টা বছর এত কষ্ট করলেন শুধু আপনার আমার জন্য। রাহমাতুল আলামিন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলে দুনিয়ার মানুষটি আমার নবীজি একটা মোটা চাদর ছিল। গভীর মনোযোগ শুনে নেন কেমন মিল ছিল, জাকের ভাইরা খুব খেয়াল করবেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলে আমার রাসূলুল্লাহ এক চাদরে গায়ে বিছানা, রাসূল যখন শীতের দিনে ওই একই বিছানায় গায়ে চাদর বিছানা বিছাইয়া রে ওই একই চাদরের নিচেই রাসূলুল্লাহ কিছু অংশ গায়ে দিতেন, কিছু অংশ গায়ের মধ্যে লাগাইতেন। যিনি বাদশার বাদশাহ, যিনি কুল কায়নাতের রহমত, তামাম পৃথিবীর রহমত, রাহমাতুল আলামিন সেই নবীজি যিনি বাদশার বাদশাহ আমার নবীজি কোনো অভাব ছিল না, যিনি দুজাহানের বাদশাহ, যিনি তামাম পৃথিবীর রহমত, তিনি জীবনটা ভরে জীবনে পেটটি ভরে খাই নাই। আমার দয়াল নবী পেটে পাথর বাঁধছে। আম্মা জান খাদিজা বলেন আমার নবীজি পেটে পাথর বাঁধত খোদার যন্ত্রণায়, কারণ এই দুনিয়ার মধ্যে উম্মতের মায় কোনোদিন পেটটি ভরে খাই নাই। আমার নবীজি পেটে পাথর বাঁধত রে। মুসলমান শোনো, আমার নবীজি পৃথিবীর মধ্যে বকরি চড়াইতো, কত কষ্ট করেছে। আমার পীর কেবলাজান জীবনে পেটটি ভরে খায় নাই। দয়াল মুর্শিদ যখন খানা নিয়ে বসতেন বলতো বাবা মন তো চায় আমারও খাইতে।
আমি আমার রাসূলের প্রেমের ওয়াজ করতেছি সাহাবীদের জীবনী নিয়ে, কিন্তু আমার দয়াল পীরের জীবনীটা ভিতরে এসে যায়। এই জন্য আমি কথাগুলো আপনাদের একবারে জানায়া যেতেছি। হুজুর বলতেন, খানা আমার তো মন চায় কোরমা ফলওয়া খাইতে, কিন্তু আমি যখন খানা নিয়ে বসি রে, টাকা দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই রে, আমার মুরিদের পেটে খাবার নাই। আমি মুজাদ্দিদ যদি খায়া যায়, কিয়ামতের ময়দানে যেদিন রব্বে কারীম আমারে জবাবের জন্য ডাকবে, আমি কি জবাব দিব? যতক্ষণ পর্যন্ত আমার মুরিদের শান্তিতে ঘুমায় না, ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দিদ মুসলমান পিঠ লাগাই না, বিছনায় পিঠ লাগাই না। আমার বাবারা আমার সেই দয়াল নবীর গুণে গুণান্বিত হয়ে আমার মুর্শিদ এই দুনিয়ার মধ্যে আছে। আজকে আমার দেশে কিছু স্বার্থবাজ আলেম আমার দরবারটাকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে। কোন আলেম এই দুনিয়ার মধ্যে আলেমের মুখের কথা শুই না। আরে মুসলমান ইমান হারায় না। এই পৃথিবীর মধ্যে যদি সমর পীর কোন হালাতে কোন কথা বলছে গো, আমার পীর সর্দার ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। আমার পীর কেবলাদান ওই মুসলমান ইলহামের মাধ্যম ছাড়া কথা বলতেন না। সুতরাং আপন পীর দোষ ত্রুটি যারা খোঁজে, এদের মতো মুনাফিক আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এর মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে জাকের ভাড়া জোরে, তার ভরা কি ওই আমি যখন পড়ি ঘোর বিপদে আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা রে। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা। আমিও পারেতে খেসইতান্ন, মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে। আমার পারেতে খেসইতান্ন, মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র। উচি পার করবে না ধনী মানি রে, সে পার করবে না ধনী মানি রে। পার হবে বাজানের ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তোর ভরা কি যায় রে মারা। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা। এই দুনিয়ার মুসলমান দয়াল নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। কেবলাজান হুজুরের কাছেও ছিল সুগন্ধি জিনিস। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। বাবারা আমার সেই নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে। হুজুর বলতেন, বাবা দয়াল নবীর গুণে গুণান্বিত হতে হবে। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ দিলের কান্ডা লাগা শোনো গো। হুজরাইফা মুসলমান রাসূলুল্লাহ নামাজের ইমামতি করলেন, মনে আসেনি বাবা? ইমামতি করলেন সাহাবীদেরকে নিয়ে। রসুল নামাজ শেষ করলেন। আমার রসুল সালাম ফিরে সাহাবীদেরকে নিয়ে একটু বসলেন। একে একে 3খানা চিঠি আসলেন। কয়খানা? 3খানা পত্র আসলেন। প্রথম চিঠি আসলেন, হুজাইফার হাতের মধ্যে চিঠিখানা দেয়া হলো।
স্ত্রী 3খানা চিঠি লিখলেন, একখানা প্রথম চিঠির মধ্যে, স্বামী রে হুযায়ফা আমার প্রাণের স্বামী, মক্কা মদিনার সুন্দরী নারী আমি রে, ও আমার বিবি, আমার স্বামী, জীবনে আমি কোনোদিন কোন পুরুষের মুখ দেখি নাই, জীবনে ও আমার স্বামী একটা বার আপনাকে আমি দেখতে চাই, একটি বার আপনার কদম মোবারকে চুমা দিতে চাই। প্রাণের স্বামী রে একটু আসেন, আপনাকে আমি একটু প্রাণ ভরে দেখবো। চিঠিখানা পায়া হুযায়ফা লিখে দিলেন, প্রাণের স্বামী রে, ও বিবি আমিও কোনোদিন কোন নারীর চেহারা দেখি নাই রে বিবি, বিবি রে, ও বিবি শোনো গো, কারণ তামাম পৃথিবীর চাইতে রাহমাতুল আলামিনের কদম আমার কাছে বড় দামি। বিবি রে আমার পিছন থেকে তুমি ডাক দিও না, এরে আমি রাহমাতুল আলামিনের প্রেমের পাগল, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে যাব সেই সময়টুকু আমার নবীর কদমে আমি কাটায় দিব রে বিবি। বিবি লিখতেন মুসলমান। পরের একখানা চিঠি পাইয়া বিবি আবার উত্তর দিলেন, স্বামী রে, ও আমার স্বামী, আমি জীবনেও কোনোদিন আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই, কারণ আমার রাসূল যেহেতু আপনার রাসূল যখন 3জন সেনাপতির নাম ঘোষণা করেছে, আমি নিশ্চিত জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ আপনি ফিরে আসবেন না। আমার স্বামী আপনার কাছে আমার একটা মাত্র দাবি, ওই আমি আপনার স্মৃতি ধরে দুনিয়ার মধ্যে থাকতে চাই। হাসরের ময়দানে সেদিন যদি আপনাকে আমি না চিনি, সেদিন যদি আপনাকে আমি না চিনতে পারি, আমার কি উপায় হবে রে আমার স্বামী? একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দুনয়ন ভরে দেখব। চিঠির মধ্যে লিখে দিলেন হুযায়ফা, বিবি রে পাগলামি করো না, ও বিবি পাগলামি করো না, কারণ আমি আমার নবীর কদমের মধ্যে আছি। বিবিরে আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে সময় দিতে পারলাম না। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দূরে গেলেন, আবার চিঠির মধ্যে লিখলেন, স্বামী আমি আপনাকে কোনো প্রেম দিব না, কোনো ভালোবাসা দিব না, শুধু একটি বার আপনার আমার কাছে আসবেন, আপনার কদম মোবারকে একটা চুমা দিব, আপনাকে একটু প্রাণ ভরে দেখব। চিঠির উত্তর দিলেন, বিবি রে, ও বিবি তুমি আমার আর পিছনে ডেকো না, কারণ আমি আমার রাহমাতুল আলামিনের প্রেমের পাগল, আমি আমার নবীর প্রেম ভিখারি রে। ও বিবি তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না। দিয়া মনটা খারাপ করে বসে আছে। আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, হুযায়ফা তোমার হাতের ভিতর ওইটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির লেখা পত্র চিঠি নবী গো। আমার নবী বলে, হুযায়ফা রে, আমি দেখলাম 3বার পত্র নিয়ে তোমার কাছে আসলাম, আর দূরে চলে যায়। হুযায়ফা রে কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রি গত বিকেলে সন্ধ্যার আগে আমার বিবাহ হয়েছে, আমিও বিবিরে দেখি নাই, বিবিও আমারে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আপনার চিঠিখানা পাইলাম, হুনাইনের যুদ্ধের সেনাপতি আপনি আমারে বানায়া দিয়েছেন নবী গো, আমি পাগলের মতো ছুটে আপনার কদমের মধ্যে আসছি নবী গো। ও নবী, আমার বিবি আমাকে দেখার জন্য আকুল হয়ে বসে আছে। আমার নবী বলে, হুযায়ফা রে, আমি তোমাকে ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা আসো। হুযায়ফাকে ছুটি দিলেন, বিবির কাছে দেখা করতে গেলেন। ডাকতে বলে, বিবি রে, ও বিবি তাড়াতাড়ি আমাকে দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও, কারণ আমি যাব যুদ্ধের ময়দানে, আমার পরে আরো 2জন সেনাপতি আছে, তার মানে আমার নির্ঘাত আমার মৃত্যুর পেয়ালা পান করতে হবে, নির্ঘাত আমি শাহাদাতের পেয়ালা পান করব। ও বিবি, বিবি রে, কিয়ামতের ময়দানে দেখা হবে আল্লাহর জান্নাতে গো। বিবি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, স্বামী ও আমার প্রাণের স্বামী, আয় রে, আমি আপনাকে কোনো ভালোবাসা দিব না, আপনাকে আমার কাছেও টানবো না। স্বামী রে, আপনি আজকে আপনার সাথে 2 রাকাত নামাজ আদায় করতে চাই, আপনিও 2 রাকাত নামাজ পড়বেন, আমিও 2 রাকাত নামাজ পড়ব। ও আমার স্বামী উত্তম রূপযু করলেন, আবার 2জন নামাজে দাঁড়ায় গেলেন, স্বামী স্ত্রী মিলে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজটা শেষ করে হযরত হুযায়ফা বলে, বিবিরা আমি রওনা দিব।
কয় স্বামীর একটু দাঁড়ান, আমি একটু দোয়া করবো আল্লাহর কাছে। শুধু আপনি শুধু আমিন শব্দ ব্যবহার করবেন। আপনি আজকে শুধু দোয়া করবেন, আমিন বলবেন, আমি যা বলার তাই বলবো। আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন। নামাজ শেষ করে যাই পারবি হাত উঠায় দেয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হুযায়ফার বিবি ডাকতে বলে, মালিক ও পরওয়ারদিগার আলম শোনো গো, আমি এক অসহায় নারী তোমার দরবারে হাত উঠে দিলাম। আল্লাহ, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। হুনাইনের যুদ্ধ থেকে আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকে ফিরায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলছে। যেই বলছে আমারে গাজী বানায় আমার স্বামীর ফিরায়া দিও, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে হাতটা নামায় ফেলছে। বিবি কয়, স্বামীর আপনি করলেন কি? আমি আল্লাহ দরবারে দোয়া করতেছিলাম, আজকে এক দুঃখিনী নারীর কবুল হয়েছে দোয়া আল্লাহর দরবারে, আপনি কেন হাত নামাইলেন? হুযায়ফা বলে, বিবি রে, আমার নবী আমার শাহাদাতের পেয়ালা পান করার জন্য পত্র দিছে রে, আমি হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব। সুতরাং বিবি রে, আমার নবী যেটা ভালোবাসেন তার বিরোধিতা তুমি করলে আমি মেনে নিতে পারবো না রে বিবি। কারণ আমার নবীজি লেখছে, আমার নবীজি আমার জন্য নির্ধারিত করছে রে, আমি হুনাইনের যুদ্ধে যাব, কারণ আমার পরে আরো দুজন সেনাপতি আছে। বিবি রে, তুমি কেন দোয়া করো আমার ফিরার জন্য? তুমি দোয়া করো আখিরাতের ময়দানে যেন জান্নাতের ভিতরে তোমার সনে আমার দেখা হয়। জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিয়নে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। আরো জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ওরে বেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, ওগো মিছে মায়ার সংসার রে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও এই মদিনাতে আসেন গো হাবিব, আমায় এতিম বানায়। নবী ও মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়। এ গোলামে কান্দি গো নবী মাহফিলে বসিয়া, গয়ে গোলামে কান্দে গো নবী গো মাহফিলে বসিয়া। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, জোরে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে।
নাই জগতে। আমার মায়ার নবী বিহনে, আমার দয়াল নবী বিহনে, আপন বলতে কেহ নাই জগতে। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি একটু লক্ষ্য করে শোনো গো। ও আমার মুসলমান বাবারা শোনো, নবীজির কদমে দূরে রওনা হয়ে গেলেন। নবীজি হুনানের যুদ্ধে কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। হুনানের যুদ্ধে মুসলমানদের প্রথম শহীদের পেয়ালা, শাহাদতের পেয়ালা পান করলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। শাহাদতের পেয়ালা পান করলেন। ওদিন মুসলমান তরবারে মুসলমান শুনে নাও, ইসলামের পতাকাটা উত্তোলন করে নারায়ে তাকবীর বলে যখন আওয়াজ দিয়েছিল, সত্য ইসলামের জন্যে, সত্য ইসলামের জন্যে, কুরআনের জন্যে রাহমাতুল আলামিনের ভালোবাসা অন্তরে ধারণ করে তার সুন্দরী বিবি ঠেকাইতে পারে নাই। পৃথিবীর সুন্দরী, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, সুন্দরী বিবি তারে ঠেকায় রাখতে পারে নাই। দুনিয়ার কোনো মায়া তারে ঠেকাইতে পারে নাই। কারণ জীবনের চাইতে আমার রসুলকে ভালোবেসেছিল, জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবেসেছিল। তাই রাসূলুল্লাহর ভালোবাসায় এই জীবনটাকে বিলিয়ে দিয়ে দিল। মুসলমান শুনে নাও, যার ভিতরে নবী নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার কোনো হজ নাই, নবী নাই যার ভিতরে তার কোনো ঈমান নাই। কারণ ঈমান যদি, নবী যদি যার ভিতরে নাই, নবী 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 গো, ওরে দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই, তার আবার কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? এই দুনিয়ার মধ্যে দয়াল নবীর প্রেম ভালোবাসাই হলো প্রকৃত ঈমান, যেটা শিক্ষা দিছে জামানার ইমাম খাজা বাবা সিদাল্লামা বিশ্ব অলি ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জীবনের অধিক পরিমাণ হুজুর বলতেন, বাবা তোমার জান মাল পরিবার পরিজনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসো তোমার নবীরে। সেই নবীজির ভালোবাসা শিক্ষা দিতে জামানার কামেল দয়াল বাবা বিশ্ব ওলি ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার, বলো একবার দেখলে মনে হতো, ওরে মনে হতো উদয় হয়েছে, মনে হতো উদয় হয়েছে মাগি পূর্ণিমার চাঁদ। তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার, বলো একবার দেখলে মনে হতো। বিশ্ব ওলি হওয়ার জন্যে যে যে গুণের দরকার, সেই সেই গুণ দিছে আল্লাহ আমার হুজুরের ভিতর। বিশ্ব ওলি হওয়ার জন্যে যে যে গুণের দরকার, সেই সেই গুণ ছিল আমার হুজুরের ভিতর। তোমরা দেখছো নি একবার, বলো দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার, বলো একবার দেখলে মনে হতো, ওরে মনে হতো উদয় হয়েছে, মনে হতো উদয় হয়েছে মাগি পূর্ণিমার চাঁদ। বলেন মনে হতো উদয় হয়েছে, মনে মাগি পূর্ণিমার চাঁদ। তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার, বলো একবার দেখলে মনে হতো